ওয়া ইবনে মাজাহ আমার রাসূল ১৫০০ বছর আগে বলে দিয়েছেন, ১৫০০ বছর আগে বলে দিয়েছেন যে শোনো, আমার ইন্তেকালের পরে অনেক ইখতিলাফ দেখতে পাবে, অনেক মতবিরোধ দেখতে পাবে। এই মতবিরোধের সময় তোমরা আমার সুন্নাহকে, শুধু আমার সুন্নাহ নয়, আমার খোলাফায়ে রাশেদার মধ্যে হযরত আলীউল মুর্তাদা রাদিয়াল্লাহু তাআলা নাই? জোরে বলেন আছে না নাই? তাকে আঁকড়ে ধরতে হবে, তাদের সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে। তবে এই দাঁত দিয়ে নয়, নবীজি ১৫০০ বছর আগে বলে দিলেন চোয়ালের দাঁত দিয়ে আঁকড়ে ধরতে হবে, ভিতরের দাঁত দিয়ে। এই দাঁত দিয়ে ধরলে ওয়াহাবি সালাফিরা ছুটাই নিয়ে যাওয়ার সম্ভাবনা। কথা বলুন, এই জন্য এটা দিয়ে নয়। তবে হ্যাঁ, আমাদের সমাজে, আমার ফাইনাল বক্তব্য শুনে নেবেন, আমাদের সমাজে যারা দিন কায়েমের কথা বলেন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি, তোমরা দিন কায়েম করো, দিনের মধ্যে তাফরিকা করো না। হামাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালা ইউকবালা মিন, যারা দিন ইসলাম ছাড়া অন্য কিছু তালাশ করবে তারা আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। মনে রাখবেন, আমাদের জন্য আল্লাহ প্রদত্ত যে জীবন ব্যবস্থা, আল্লাহ প্রদত্ত যে জীবন ব্যবস্থা দ্বীনুল্লাহ, এই দ্বীনুল্লাহর পিলার হচ্ছে 3টি। কয়টি? জোরে বলুন, দ্বীনুল্লাহর পিলার কয়টি? আল্লাহ প্রদত্ত জীবন ব্যবস্থার পিলার হচ্ছে 3টি। প্রথম পিলারটির নাম হলো ঈমান, দ্বিতীয় পিলারটির নাম হচ্ছে ইসলাম, তৃতীয় পিলারটির নাম হলো ইহসান। আল্লাহু আকবার। যদি প্রথম পিলার আমরা দেখি, যারা দিন কায়েমের কথা বলে তাদের কাছে প্রথম পিলার পাওয়া যায় না। যারা দিন কায়েমের শপথ শিখায় আমাদেরকে, এখানে দিন কায়েমের শপথ যারা শিখায়, মুসনাদে আবি হানিফাতে প্রথমে ঈমান কেনেছেন। এই ঈমানটা আনার দ্বারা তিনি বোঝাতে চাচ্ছেন, ঈমান দ্বারা মূলত উদ্দেশ্য হলো ঈমান এবং আকীদা। আমরা দেখি অনেকের আকীদার মধ্যে গুলু আছে, আকীদার মধ্যে ভেজাল। তাহলে তো প্রথম পিলার বাদ, দ্বিতীয় পিলার আসেন ইসলাম। ইসলাম হলো মাযহাব, ইসলাম হলো ফিকহ। যারা মাযহাব মানে না, যারা ফিকহ মানে না, তাদের দ্বিতীয় পিলারও নাই। প্রথম পিলার শেষ, দ্বিতীয় পিলার শেষ, লাস্টের পিলারটা তো আরো বড় কঠিন। ওই পিলারের কোনো অস্তিত্ব রাখতে চায় না। এটা হলো ইহসান। ইহসান হচ্ছে তাসাব্বুব, ইহসান হচ্ছে মারিফাত। তারা তো তাসাব্বুব স্বীকারই করে না। কথা বলেন, তাহলে একটা দিনের যে 3টা পিলার, আকীদা আহলে সুন্নাহও খুঁজে পাওয়া যায় না, মাযহাব ফিকহও নাই, ইহসানও নাই, তাহলে দিন কায়েম করবে কি? আগে যদি দিন থাকে তারপর না কায়েম করবে। তবে হ্যাঁ, দিন কায়েম করতে পারবে পশ্চিমের দিন। যারা মিস্টারের দিন কায়েম করতে চায় কোনো আপত্তি নাই। মদিনার দিন কায়েম করতে গেলে আহলে বাইত লাগবে, আহলে সুন্নাহ লাগবে, মাযহাব লাগবে, আল্লাহর ওলিদেরকে লাগবে। সাহাবায়ে কেরামকে বাদ দিয়ে কেউ কখনো দিন কায়েম করতে পারবে না। এই জন্য আমরা বলবো, আমাদেরকে যারা দিন কায়েমের সবক শিখান, সবক পড়ফের আবার নতুন করে সবক পড়ো, দিন বুঝো, তারপর আমাদেরকে সবক দিও। আগে দিন শিখো, তারপর সবক দিবা। সবক দেওয়ার আগে দিন আমাদেরকে শিখায় না। আমরা দিন চিনি যে দিনের ব্যাপারে রাসূলুল্লাহ বলে দিয়েছেন, কিতাবুল ঈমান সহিহ মুসলিম 1 নম্বর হাদিস, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال بينما نحن عند رسول الله صلى الله عليه وسلم ذات يوم اجتمع على رجل شديد بيد الثياب شديد سواد الشعر لا يرى عليه اثر السفر ولا يعرف منا احد حتى جلس الى النبي صلى الله عليه وسلم فاسند ركبتيه الى ركبتيه وضع كفيه على فخذيه قال يا محمد اخبرني عن الاسلام قال الاسلام ان تشهد ان لا اله الا الله وان محمد رسول الله صلى الله عليه وسلم وتقيم الصلاه وتؤتي الزكاه وتصوم رمضان وتحج البيت ان استطعت اليك سبيلا قال صدقت قال فعجبنا له يسال ويصدق قال اخبرني عن الايمان قال الايمان ان تؤمن بالله وملائكته وكتبه ورسله واليوم الاخر وتؤمن بالقدر خيره وشره قال صدقت قال اخبرني عن الاحسان قال ان تعبد الله كانك ترى فان لم تكن ترى فانه يراك قال اخبرني عن الساعه قال بل مسؤول عنها بعلم من السائل قال اخبرني عن امارتها قال ان تلد المتربتها وان ترى الهفاة العراة العالة رياء الشيء يتطاون في البنيان ثم انطلق فلبثتم عليا قال يا عمر اتدري من السائل قلت الله ورسوله اعلم قال فانه جبرائيل اتاكم يعلمكم دينكم رواه مسلم। দিন কাকে বলে জিবরিল নবীকে বুঝাই দিলেন। দিন কি? ঈমান, ইসলাম, ইহসান। 3টার বাইরে কোনো দিন নাই। এই এই 3টাকে বাদ দিয়ে কেউ যদি দিন কায়েম করতে চাও, ওটা দিন নয়, ওটা বদদিন। ওটা সঠিক দিন নয়, ওটা বদদিন। বলেন ওটা সঠিক দিন?
এজন্য বাবা শুনে রাখেন, আমাদের পরিচয়, আমাদের প্রথম পরিচয় আমরা আকীদাতান আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। দ্বিতীয় পরিচয় আমাদের পরিচয় আমরা মাযহাবে হানাফি। কোন মাযহাব? আরো জোরে বলেন, কোন মাযহাব? তৃতীয় পরিচয় আমি সিলসিলাগতভাবে আমার পরিচয়, আমি সিলসিলা ফুরফুরা, সারসিনা হয় ফুরফুরা, এটা আমার পরিচয়। আমি রাজনীতির সাথে আমাদের কোনো সম্পৃক্ততা নেই। আমাদের টার্গেট ইসলাহে নফস, ইসলাহে কওম, ইসলাহে হুকুমত। আমরা বলি তোমরা যদি সেখানে গণমানুষের যদি সেখানে তোমরা সমর্থন নিতে চাও তাহলে সমর্থন নিয়ে গণতন্ত্রের সমর্থন নয়। যদি বাংলাদেশে ইসলামী হুকুমত কায়েম করতে চাও, খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত, যেটা হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান জুন্নুরাইন এবং আলীউল মুর্তদা চারজন খেলাফত আলা মিনহাজুন নবুওয়াত, যদি তোমরা সমর্থন নিতে চাও পাবলিকের, তাহলে খেলাফত আলা মিনহাজুন নবুওয়াতের সমর্থন নাও। এটাই আমাদের দাবি, এটা আমাদের দাবি। আমরা নরবর থরবরতে আমরা নাই, বরং আমরা চাই এই বাংলার জমিনে এদেশটা আবাদ করেছেন আল্লাহর ওলিরা। এদেশে আহলে বাইত সাহাবা ইকরামের ব্যাপারে কেউ বিশব্বার করবে আর নিজেদেরকে খারেজি হিসেবে পরিচয় দিবে, আবার অন্তরালে তারা আহলে সুন্নাহ ওয়াল জামাতের ব্যানারে প্রোগ্রাম করবে। এটা আমরা তাদেরকে আহলে সুন্নাহ ওয়াল জামাত বলতে পারি? কি বলেন, আমরা পারি না? আমরা কখনো বলতে পারি না। আমি আমার পরিচয় বললাম, মনে রাখবেন আমরা তরিকায়ে চিশতিয়া, কাদরিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া আল্লাহর ওলিদেরকে আমরা মহব্বত করি। কথা বলুন। এগুলোকে বাদ দিয়ে আপনি যদি দিন কায়েমের স্বপ্ন দেখেন, আপনারটা এটা স্বপ্নই থাকবে, এটার বাস্তবায়ন হবে না। স্বপ্ন যদি বাস্তবায়ন করতে চান, অবশ্যই আমরা চাই পার্লামেন্টে কোরআন এবং সুন্নাহ যাক, ওলিয়া উলিয়াদেরকে বাদ দিয়ে নয়, আল্লাহর ওলিদের দোয়া নিয়ে। তবে যদি মাজারে হামলা করো, মাজারে যদি তুমি খারাপ কিছু করো, মাজারে যদি তুমি সেখানে ফিতনা সৃষ্টি করে সংসদে যেতে চাও, তাহলে মনে রেখো সংসদ তো দূরের কথা, বারান্দায় হাঁটতে পারবা না, বারান্দায় হাঁটতে পারবা না, বারান্দায় হাঁটতে পারবা না, বারান্দায় হাঁটতে পারবা না। এজন্য শুনে নাও, শুনে নাও, আমাদের পরিচয় ভুলে যাবা না, ভুলে যাবা না। আমরা শিয়া নই, বলুন আমরা কি নই? খারেজি নই, ওয়াহাবি নই, সালাফি নই, লামাযহাবি নই, মুজাসসিমা নই, মুশাব্বিহা নই। আমাদের পরিচয় আশ-শারি আল-আম, এটা মহাসড়ক, সিরাতে মুস্তাকিম, এটা মহাসড়ক, ইয়াসলুকুহু কুল্লু ওয়াহিদ, এই সড়কে সবাই চলতে পারে। মিন গায়রি ইলতিফাত ইলা শিবিল ইয়ামিন ওয়াশ শিমাল, ডানে বামে তাকানো ব্যতিরেকে, বাইনাল ইফরাত ওয়াত তাফরিদ, না আছে বাড়াবাড়ি, না আছে চরম শিথিলতা, বাইনাল আকল ওয়াল মহব্বত, শুধু আকল নয়, শুধু মহব্বত নয়, শুধু আকল দিয়ে যদি বুঝতে চাও তাহলে তোমাকে একেবারে মুলহিদ কাফের বানায় দিবে। শুধু মহব্বত দিয়ে যদি বুঝতে চাও তাহলে তোমাদেরকে মাজারের মধ্যে মাথা দিতে হবে। এটা আমরা চাই না। আমরা চাই আকল এবং মহব্বত, বাইনা তাশবিহ ওয়া তাতিল, মুআত্তিলাও নয়, মুশাব্বিহাও নয়, মুজাসসিমা নয়। আমাদের পরিচয় আমরা হচ্ছি আহলুস সুন্নাহ ওয়াল জামাত। বলেন আমাদের পরিচয় আহলে সুন্নাহ ওয়াল জামাত। এই আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে মজবুত করে আমরা ধরতে চাই কি চাই না? চাই। কি বলেন, চাই কি চাই না? কারণ রাফেজি যারা, শিয়া যারা, আল্লাহ নবী তাদের বিরুদ্ধে কঠোর কথা বলেছেন, তাদেরকে মুশরিক আখ্যায়িত করা হচ্ছে, মুশরিকের মতো আখ্যায়িত করেছে। এই জন্য রাফেজি, শিয়া এরা পথভ্রষ্ট, এরা গোমরা, এরা গোমরা। আমার রাসূল যে বলেছেন ইহুদিরা ৭১ দল, খ্রিস্টানরা ৭২ দল, আর আমার উম্মত ৭৩টি দলে ৭২টি জাহান্নামী, একটি মাত্র দল জান্নাতি। সে দলটি কারা? মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি নবী যে পথে চলি, আমার পথ, আমার সাহাবীদের পথ, এই পথ মত মতো যারা চলবে তারাই হচ্ছে জান্নাতি। আল্লাহু আকবার বলেন। আমরা কি সেই পথে চলতে চাই? কি বলে, হাত তুলে দেখান। আমরা সেই পথে চলতে চাই, চলতে চাই, চলতে চাই। আল্লাহ কবুল করুন। সর্বশেষ একটা উদাহরণ দিয়ে শেষ করব। এই ভৈরব বাজারে কলার জন্য বিখ্যাত। কথা বলুন, আমরা কলা কিনে খাই কিনা? সবাই বলেন আরো জোরে। জান্নাতে আল্লাহ কলা খাওয়াবেন, সুবহানাল্লাহ বলেন। জান্নাতে কি খাওয়াবেন? কলা খাওয়াবেন। কলার উপর একটা চামড়া থাকে, চামড়া,
যে কলার চামড়া নাই ওই কলা আমরা খাই না। যাদের আকীদায় ভেজাল আমরা তাদের বক্তব্য নিব না, ঠিক কিনা বলেন? আমরা যাদের আকীদা ভেজাল, কলার মজ্জাটা এটা হলো ঈমান, উপরের চামড়াটা হলো আকীদা। এই জন্য আলীল মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে যারা বাজে মন্তব্য করে, এই মন্তব্যের পিছনে সবচেয়ে যে লোকটি ভেজাল করেছে এই লোকটার নাম হলো আব্দুল্লাহ ইবনে সাবা। এটা ছিল শিয়াদের নেতা। বলেন কি নাম? এই নামটা সবসময় মনে রাখবেন। গোটা পৃথিবীতে মুসলমানদের ঐক্যে ফাটল ধরার পিছনে, গোটা পৃথিবীতে মুসলমানদের ঐক্যে ফাটল ধরার পিছনে যেই লোকটির সবচেয়ে বড় অবদান, এটা হলো শিয়া নেতা আব্দুল্লাহ ইবনে সাবা। এই আব্দুল্লাহ ইবনে সাবার কারণে মুসলমানদের মধ্যে যত অনৈক্য, আমরা আব্দুল্লাহ ইবনে সাবাই গোষ্ঠীরা আমাদের চতুর্দিকে ঘুরছে। এই আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠী এখন উঠে পড়ে লেগেছে মুসলমানদের মধ্যে অনৈক্য সৃষ্টি করার জন্য। আল্লাহ তাআলা আব্দুল্লাহ ইবনে সাবার গোষ্ঠীদের থেকে আমাদেরকে হেফাজত করুন, বলি আমিন। আরো জোরে বলি আমিন। একটি কথা আপনাদের বলে যাই, আগামী 14 তারিখ কিশোরগঞ্জে একটা মাহফিল, সোনাকান্দার পীর সাহেব হুজুরের, কিন্তু কিশোরগঞ্জের প্রশাসন এই মাহফিলটাকে বন্ধ করে দিয়েছিল, যেহেতু এটা ভৈরবের একটা অংশ। আমি আপনাদেরকে বলবো, এই সময় যদি আমাদের মাহফিল বন্ধ করে আর আমরা যদি এটা প্রতিহত করতে না পারি, পরবর্তীতে আমরা কিন্তু মাথা জাগাইতে পারবো না। কথা বলেন? কিশোরগঞ্জে এমন কোন মায়ের সন্তান নাই যে সোনাকান্দার হুজুর, সরসিনার হুজুর, আহলে সুন্নাহ ওয়াল জামাতের মাহফিল বন্ধ করবে, এইরকম কোন মায়ের সন্তান নাই। কথা বলুন। আপনারা সোচ্চার হবেন। প্রয়োজন হলে জীবন দিব, রক্ত দিব, তবু আল্লাহর ওলিদের মাহফিল বন্ধ করতে দিব না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকের এই প্রোগ্রামটি যারা ব্যবস্থাপনা করেছেন, আল্লাহ সকল ব্যবস্থাপনায় আল্লাহ বারাকা নসিব করুন। আলেম ওলামারা যারা আসছেন তারা কথা বলছেন, আল্লাহ তাআলা তাদের কথার মধ্যে বরকত দান করুন। আমি অল্প সময় কথা বললাম, আমি সহ সবাই মিলে এই কথাগুলো যেন আমলে আনতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। এখানে মুআজ্জাজ উলামায়ে কেরাম আছে, আমি কারো নাম নেই, নাম নেওয়ার সময় না, মাত্র সময় 30 মিনিট, এটুকুর মধ্যে যতটুকু আমরা কথা বলতে পেরেছি